ডাইং এর একটি কমন সমস্যা হচ্ছে এডিশনাল ট্যাঙ্কের ইমার্জেন্সি কুলিং এর অ্যালার্ম আসে, তারপর পানি ড্রেন বা ড্রোজিং হয়। এটি এডিশনাল ট্যাঙ্ক 1 অথবা 2 হয় পানি ওভারফ্লো হয়ে পড়ে, অথবা পানি ডোজিং হয়, অথবা ড্রেন হয়ে যায়। একটি কারণ হচ্ছে PT100 ভালো না থাকলে এই সমস্যা হতে পারে। আমরা আমাদের মেশিনের এই সমস্যাটি হওয়ায় এডিশনাল ট্যাঙ্ক 1 থেকে PT100টি খুলে নিয়ে চেক দিব। আমাদের সমস্যাটি হচ্ছে এডিশনাল ট্যাঙ্কের পানি ঠান্ডা অবস্থায় PT100 এর টেম্পারেচার অনেক দেখাচ্ছে। এখন PT100 সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। PT100 জিনিসটা কি এবং কেন নামকরণ করা হয়? মানে হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স। প্লাটিনাম ধাতুর দ্বারা তৈরি, ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কম দেখাবে। এটি তাপমাত্রা পরিমাপক যন্ত্র। PT100 সম্পর্কে জানলাম। এখন PT100 1 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় কত ওহম থাকবে এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত ওহম দেখাবে। আমরা জানি 1 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় 0.385 দেখাবে সবসময়। 0.38 হচ্ছে এটির মান। ধরি এডিশনাল ট্যাঙ্কের তাপমাত্রা আছে 40 ডিগ্রি। এখন 40 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় কত ওহম দেখাবে এটি বের করতে হলে 0.38 এর সাথে 40 গুণ করে 100 প্লাস দিলে যে মানটি আসবে সেটি হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রার ওহম। এখানে প্লাস 100 সবসময় কমন থাকবে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা এতক্ষণ ওহম জানলাম, এখন ওহম থেকে কিভাবে টেম্পারেচার বের করব। এখন PT100 এর যে 100 ওহমস এটি হচ্ছে কমন। ধরি 30 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় আমরা 109 ওহম পেয়েছি। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে 0.385 দ্বারা। ওহম থেকে টেম্পারেচার বের করার জন্য 0.385 দ্বারা ভাগ করতে হবে। এখানে 100 যেহেতু কমন, তাই 100 বাদে 9 নিতে হবে। ক্যালকুলেশন করে আমরা 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেলাম। বইতে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে PT100। PT100 সাধারণত 2 তার, 3 তার অথবা 4 তার হয়ে থাকে। একটি পজিটিভ এবং বাকি দুটি নেগেটিভ। রেডের সাথে ব্ল্যাক দলে একটি মান এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক দলে আরেকটি মান দেখাবে। আমরা এডি ট্যাঙ্কি থেকে যে তারটি নিয়ে আসছিলাম সেটি চেক দিব। 123 দেখাচ্ছে দুটি তার ধরার পর। আরেকটি ধরার পর 0.46 দেখাচ্ছে। এখানে বাইরে যেহেতু 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতো আছে, তাই 124 জায়গায় 110 115 হওয়ার কথা, তো এটি দেখাচ্ছে 124 25, তাই এটি নষ্ট। এখন নতুন এই PT100টি লাগাবো। মেশিনের এটি ট্যাঙ্কের পিছনে সবার নিচে এই যে দেখতে পাচ্ছি এই নতুন PT100টি আমরা ইনস্টল করলাম। PT100 লাগানো শেষ করে আমরা ওয়্যারিং করে ভালোভাবে এই পাইপ দিয়ে আমরা প্যানেলের ভিতর তারটি নিয়ে গেলাম। এই হচ্ছে প্যানেলের যে কানেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলো হচ্ছে PT100 এর কানেক্টর। থেকে এই 3টি তার সহ 4টি তার আমরা লাগাবো। এই যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছি সবগুলোতে PT100 এর কানেকশন রয়েছে। আমরা এখন আমাদের এটি ট্যাঙ্কি 1 এর PT100 এর কানেকশনটি ভালোভাবে দিলাম। দেওয়ার পর আমরা মেশিনে চেক দিব যে টেম্পারেচার ঠিক আছে কি না। আমরা কানেকশন শেষ করে মেশিনের পাওয়ার অন করব। এই তো অন করা শেষ হলো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি ট্যাঙ্ক 1 এবং এটি ট্যাঙ্ক 2, এটি ট্যাঙ্ক 1 এ যেহেতু কাজ করছি, এটি ট্যাঙ্ক 1 এ 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাচ্ছে। এখন আমরা মেশিনের ফিজিক্যালি ভাবে এটি ট্যাঙ্ক 1 এ যে দেখব যে আমাদের ট্যাঙ্ক এর স্টিম ঠিকভাবে উঠছে কিনা। স্টিম দেওয়ার পর পাচ্ছি ধোঁয়া বের হচ্ছে এবং এটি ট্যাঙ্কের টেম্পারেচারের তাপমাত্রার তারতম্য ঘটছে মনিটরে। অ্যাক্সিডেন্টলি PT100 এর ইমার্জেন্সি হিটিং এবং কুলিং হলে আমরা প্রথমে PLC চেক দিব। PLC চেক দেওয়ার পর প্রেসার ট্রান্সডিউসার আছে, প্রেসার ট্রান্সডিউসার চেক দেওয়ার পর আমরা PT100 চেক দিব। তবে আমরা আশা করি প্রবলেম সলভ করতে পারবো। আজকে আমার ভিডিওটি আপনাদের অন্য কোনো জায়গায় কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।